ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। আরও জানাতে চাঁদনীঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাজাত আহমেদপুর কায়স্ত। নাজাত, আমরা জেনেছি যে ঘূর্ণিঝড় রিমাল এখন নিম্নচাপে পরিণত হয়ে সিলেটে অবস্থান করছে। আসলে সেখানকার পরিস্থিতি এখন কেমন এবং কখন নাগাদ আসলে ঘূর্ণিঝড়টি তার গতিপথ পরিবর্তন করবে? ধন্যবাদ আপনাকে। বৃষ্টি ঝরিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল প্রবল নিম্নস্থলচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপটি এখন সিলেটে অবস্থান করছে, যার কারণে কিন্তু সিলেটে গতকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এখন বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও কিন্তু প্রবল হাওয়া এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত। আমি আছি এখন সিলেট চাঁদনীঘাট এলাকায়। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, সিলেটে কিন্তু এখন তীব্র হাওয়া বইছে, তবে এখন পর্যন্ত আবহাওয়া যেটি বলছে গত 24 ঘন্টায় 249 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রায় 49 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে, সোমবার ভোরে বাংলাদেশের খেপুপাড়া, পায়রা এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে উপকূলে অতিক্রম করে এবং গভীর স্থলচাপ হিসাবে উত্তর পূর্ব অঞ্চলের দিকে ঘূর্ণিঝড় রেমাল আসে, যার ফলে আসলে এই এলাকাগুলোতে আসলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। একই সাথে কিন্তু এই যে বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেটের মধ্য দিয়ে যে নদীগুলো গেছে তার নদীগুলোর পানির উচ্চতা 2 থেকে 2.5 সেন্টিমিটার বেড়েছে। একই সাথে আগামীকাল কিন্তু এই নির্বাচনের কারণে আজকে সকাল থেকেই কিন্তু নির্বাচনী সরঞ্জাম যাওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে এই নির্বাচনী সরঞ্জাম যেতেও কিন্তু ব্যাক পোহাতে হয়েছে নির্বাচন কমিশন বা নির্বাচন অফিসে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর।